सुदुराचारा भजते माम् अनन्यभाक् साधुरेव समन्तव्या सम्यक् व्यवस्थितो हि सा। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। তাৎপর্য: এই শ্লোকে সুদুরাচার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর যথার্থ অর্থ উপলব্ধি করা কর্তব্য। বদ্ধ জীবের ক্রিয়া দুই রকমের, নৈমিত্তিক ও নিত্য। দেহ রক্ষা অথবা সমাজ ও রাষ্ট্রের বিধান পালনের জন্য বিভিন্ন কর্ম করা হয়। বদ্ধ জীবনে ভক্তকেও এই ধরনের কার্য করতে হয়। এই প্রকার কার্যকলাপকে বলা হয় নৈমিত্তিক। এছাড়া যে জীব তার চিন্ময় স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন এবং যিনি কৃষ্ণ ভাবনায় অথবা ভগবত ভক্তিতে নিয়োজিত, তার কার্যকলাপকে বলা হয় অপ্রাকৃত। তার চিন্ময় স্বরূপে এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠিত হয় এবং পরিভাষায় সেগুলিকে বলা হয় ভগবত ভক্তি। এখন বদ্ধ অবস্থায় কখনো কখনো ভগবত সেবা এবং দেহ সম্বন্ধীয় কর্ম একই সঙ্গে সমান্তরালভাবে সম্পাদিত হতে থাকে, কিন্তু তারপর আবার কখনো কখনো এই দুই ধরনের ক্রিয়ায় পরস্পর বিরোধও উৎপন্ন হতে পারে। ভক্ত সাধারণত যথাসম্ভব সতর্কতা অবলম্বন করেন যাতে তিনি এমন কোনো কাজ না করেন যার ফলে তার ভগবত সেবা বাধাপ্রাপ্ত হতে পারে। তিনি জানেন যে কৃষ্ণ ভাবনায় উত্তরোত্তর অগ্রগতির উপর তার সমস্ত ক্রিয়াকলাপের সফলতা নির্ভর করছে, কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে কৃষ্ণ ভাবনা পরায়ণ মানুষ এমন কাজ করে বসেন যা সমাজ ব্যবস্থা ও রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গর্হিত বলে মনে হয়, কিন্তু এই প্রকার ক্ষণিক পতন হওয়া সত্ত্বেও তিনি ভক্তিযোগের অযোগ্য হন না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে অনন্যভাবে ভগবত ভক্তিপরায়ণ মানুষ যদি পতিতও হন তাহলে অন্তর্যামী ভগবান শ্রীহরি তাকে নির্মল করে পাপমুক্ত করে দেন। মায়ার মোহময়ী প্রভাব এতই প্রবল যে এমনকি পূর্ণরূপে ভগবত ভক্তিনিষ্ঠ যোগীও কখনো কখনো তার ফাঁদে পতিত হন। কিন্তু কৃষ্ণ ভাবনা এত অধিক শক্তি সম্পন্ন যে যার ফলে এই ধরনের আকস্মিক পতন তৎক্ষণাৎ পরিশোধিত হয়ে যায়। তাই ভগবত ভক্তির পন্থা সর্বদা সাফল্য অর্জন করে। যদি ভক্ত অকস্মাৎ আদর্শ ভাগবত পথ থেকে চ্যুত হন তাহলেও তাকে উপহাস করা উচিত নয়, যে কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে। পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভক্তের এই আকস্মিক পতন যথাসময়ে বন্ধ হয়ে যায়। অতএব যে মানুষ কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করেন, তিনি যদি ঘটনাক্রমে অথবা অকস্মাৎ অধঃপতিত হন তবুও তিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত আছেন বলেই মনে করা উচিত। এই সম্বন্ধে সাধুরেব কথাটির উপর জোর দেওয়া হয়েছে। এর দ্বারা অভক্তদের সাবধান করে দেওয়া হয়েছে যে আকস্মিক পতন হওয়ার জন্য ভক্তকে উপহাস করা উচিত নয়, বরং তাকে সাধু হলেই মান্য করা উচিত। তাছাড়া মন্তব্য শব্দটি আরও বেশি জোরালো। এই শ্লোকের বিধান না মেনে যদি আকস্মিকভাবে পতিত ভক্তকে উপহাস করা হয় তাহলে তা ভগবানের আজ্ঞার অবহেলা করা হবে। ভগবত ভক্তের একমাত্র যোগ্যতা হচ্ছে অহৈতুকী ও অপ্রতিহতভাবে ভগবত সেবায় নিয়োজিত থাকা। নৃসিংহ পুরাণে বর্ণিত আছে, ভগবতী চ হরাব অনন্যচেতা ভীষমলিন অপি বিরাজতে মনুষ্য নহি শাসকলোচ্ছবি কদাচিৎ তিমিরপরা ভবতামুপৈতি চন্দ্র। এর অর্থ হচ্ছে কেউ সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে রত থাকলেও কখনো কখনো তাকে হীন কর্মে নিয়োজিত দেখা যায়। এই ক্রিয়াকলাপগুলিকে চাঁদের কলঙ্কের মতো মনে করতে হবে। এই প্রকার কলঙ্ক চন্দ্রের আলো বিকিরণের বাধাস্বরূপ হয় না। তেমনি সৎপথে থেকে ভক্তের আকস্মিক পতন তাকে পাপাত্মায় পরিণত করে না। তা বলে এটি কখনো মনে করা উচিত নয় যে অপ্রাকৃত ভগবৎপরায়ণ ভক্ত সব রকম নিন্দনীয় কর্মে প্রবৃত্ত হতে পারেন। এই শ্লোকে কেবল বিষয় সংসর্গজনিত দুর্ঘটনার কথাই বলা হয়েছে। ভগবত ভক্তি বস্তুতপক্ষে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল।
ভক্ত যতক্ষণ পর্যন্ত না মায়ার সঙ্গে যুদ্ধ করতে সমর্থ হচ্ছে ততক্ষণ এই ধরনের দুর্ঘটনাজনিত অধঃপতন হতে পারে, কিন্তু পূর্বেই বলা হয়েছে পূর্ণরূপে শক্তিশালী হওয়ার পরে তার আর কখনো পতন হয় না। এই শ্লোকের দোহাই দিয়ে পাপাচারে প্রবৃত্ত হয়ে নিজেকে ভক্ত বলে মনে করা কখনোই উচিত নয়। ভগবত ভক্তি সাধন করার পরেও যদি চরিত্র শুদ্ধ না হয় তাহলে বুঝতে হবে যে সে উত্তম ভক্ত নয়। क्षिप्रं भवति धर्मात्मा शश्वतान्तिं निगच्छति कौन्तेय प्रतिजानीहि न मे भक्ता प्रणश्यति। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। তাৎপর্য: ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন যে অসৎ কর্মে লিপ্ত মানুষেরা কখনোই তার ভক্ত হতে পারে না। যে ভগবানের ভক্ত নয় তার কোনোই সদ্গুণ নেই। তাই এখানে প্রশ্ন হতে পারে যে তাহলে স্বেচ্ছায় অথবা দুর্ঘটনাক্রমে পাপ কর্মে প্রবৃত্ত মানুষ কিভাবে শুদ্ধ ভক্ত হতে পারে? এই ধরনের প্রশ্নের উত্থাপন ন্যায়সঙ্গত। সপ্তম অধ্যায় অনুসারে যে দুষ্কৃতকারী সর্বদাই ভগবত ভক্তি থেকে বিমুখ থাকে তার কোনোই সদ্গুণ নেই, সেই কথা শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে। সাধারণত নববধা ভক্তি আচরণকারী ভক্ত সমস্ত জাগতিক কলুষ থেকে হৃদয়কে নির্মল করতে প্রবৃত্ত থাকেন। তিনি পরম পুরুষোত্তম ভগবানকে তার হৃদয়ে অধিষ্ঠিত করেন, তাই স্বাভাবিকভাবে তার হৃদয় সমস্ত কলুষ থেকে মুক্ত হয়। নিরন্তর ভগবত চিন্তা করার প্রভাবে স্বাভাবিকভাবেই তিনি শুদ্ধ হন। উন্নত স্তর থেকে ভ্রষ্ট হলে অন্তঃকরণ শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করার বিধান বেদে আছে, কিন্তু এখানে সেরকম প্রায়শ্চিত্ত করার কোনো বিধান দেওয়া হয়নি, কারণ নিরন্তর পরম পুরুষোত্তম ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকে নির্মল হয়ে যায়। তাই নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করা উচিত। তার ফলে ভক্ত সব রকম আকস্মিক পতন থেকে রক্ষা পান। এভাবেই তিনি সব রকম জড় কলুষ থেকে সর্বদাই মুক্ত থাকেন।